450 বছর আগের এই গ্রামে কিন্তু একটা মসজিদও দেখা যাচ্ছে। এই দেখেন, নাও রয়েছে। কিন্তু এখন আমি কিন্তু এই মুহূর্তে 4 তলায় আছি। ওয়াও, শুভ দুপুর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের সৌদি আরবের আলবাহা অঞ্চলের থেকে 20 কিলোমিটার দূরে, আলবাহা জেলা থেকে 20 কিলোমিটার দূরে একটি হেরিটেজ ভিলেজ। এর নামটি হচ্ছে থিয়েইন হেরিটেজ ভিলেজ। প্রায় 400 বছর আগে এখানে মানুষজন বাস করতো। এই সভ্যতা কি অবাক! সৌদি আরবে এরকম একটা হেরিটেজ সাইট আছে, আসলে আমি কখনোই কল্পনা করিনি। এই ভবনগুলো কিন্তু আজ থেকে 400 বছর আগে তৈরি করা, এবং ওই সময়ের সেই কারুকার্য নির্মিত ঘরগুলো। আমরা এর একটু ভিতরের দিকে যাবো এবং আপনাদেরকে ডিটেলস দেখাবো। গোটা সময়টা জুড়ে এই থিয়েইন ভিলেজে ভিজিটের সময়টা আপনারা থাকুন। ধন্যবাদ সবাইকে। গাড়িতে চলে আসলে গ্রামটির দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে এটা আসলে পলিশড। আমি গুগল কেটে যা পেলাম যে আসলে এই গ্রামটি তৈরি পলিশড পাথর দিয়ে। তো এটাকে আসলে মার্বেলের গ্রামও বলে থাকে, কারণ এখানে যে পাহাড়গুলো আপনারা যদি দেখেন একটু ভালো করে, এগুলো কিন্তু সব পলিশড পাথরের। এই যে দেখা যাচ্ছে। সবচেয়ে অবাক বিষয় যে এখানে কিন্তু মানুষজন খুবই কম। যা জানতে পারলাম টুরিস্ট আসলে সন্ধ্যার পরে আসে এখানে। তো চলুন আমরা নেমে একটু দেখি আসলে গ্রামটা কেমন। আজ থেকে 400 বছর আগে এই গ্রামে মানুষজন বাস করত। দেখেন নিচে কিন্তু একদম সবুজ। এখানে একটা কলা বাগান দেখা যাচ্ছে সৌদি আরবে। এখানে কলা বাগান, কিছু খেজুর গাছ, অলিভ ট্রি, আরো অনেক গাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে গ্রামটা 400 বছর আগে স্থাপত্য শিল্পে তৈরি করা। আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ আমি এই গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই। আমি চিন্তা করতেছি 400 বছর আগে এই গ্রামটা নির্মিত হয়েছিল, এবং এখন কি সুন্দর। এখান থেকে ভিউটা দেখেন একবার। ও, একটু দেখেন দরজাটা। একটা গা ছমছম করার অনুভূতি। এই যে কাঠের কিন্তু খিলান, এর উপরে একদম এই যে দেখাচ্ছি। এখন কিন্তু আমরা এই এই যে গ্রামের একটি ভবনের 3 তলায় অবস্থান করছি। দেখেন কাঠের, এটার উপরে কিন্তু আরো 4 তলাও আছে। আচ্ছা, এইখান থেকে দেখাইনি। এই যে বিশেষ দেখাচ্ছি, এই উপরে কিন্তু আরো একটা ফ্লোর রয়েছে। এই যে একদম গা ছমছম করার অনুভূতি। আমরা এই মাটি এবং পাথর দিয়ে তৈরি ঘরটির এই মুহূর্তে 4 তলায় উঠেছি। ওয়াও, এখানে তো বিশাল বড়। এই কাঠের যে খুঁটিটা, এটা কিন্তু 400 বছরের পুরনো, এবং দেখেন কি সুন্দর, একদম নকশা করা, কি অদ্ভুত সুন্দর। এখন 400 বছরের পুরনো প্রাসাদের ছাদে চলে এলাম গ্রামের। ওয়াও, এখান থেকে একটু দেখা যাবে গ্রামটা কি সুন্দর। এটা হচ্ছে এই গ্রামের মসজিদ, যেখানে 400-450 বছর আগে মুসল্লিরা নামাজ পড়তেন। মসজিদের মিম্বারটা এখন দেখা যাচ্ছে। গ্রামটা সবার কাছে শুনতে পেয়েছি যে নিচে নাকি ঝর্ণা রয়েছে, এবং ঝর্ণার শব্দ পাচ্ছি। ভাবা যায় আমরা সৌদি আরব আছি, সৌদি আরবের মরুর ভিতরে একটা গ্রাম এসেছি, যেখানে এরকম সবুজের সমারোহ। এই যে, এবং নিচে কিন্তু ঝর্ণাও রয়েছে। একদম ঝর্ণার শব্দ শুনছি। এই যে পানি, ওয়াও। এটা ঠিক প্রাসাদের পিছন সাইডটা। আমরা এখন বর্তমানে পিছন সাইডে আছি। এখানে ওই যে দেখেন সৌদিয়ানরা
বসে অবসর কাটাচ্ছেন, রিল্যাক্স মুডে আছেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা সৌদি আরব আসবেন তারা একটু সময় নিয়ে যদি আসেন, আপনারা আল বাহা থেকে 25 কিলোমিটার দূরে এই দ্য এইম হেরিটেজ ভিলেজ, এই গ্রামটা আসতে ভুলবেন না। আমি গ্রামটা আপনাদের এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। গ্রামটা মানে বড় স্ট্রাকচার, যে পাথরের স্ট্রাকচারগুলো, তো গ্রামের ঠিক পিছনেই কিন্তু এই দেখেন এই অপূর্ব সুন্দর জায়গাটা। এই দেখেন সবুজ গাছপালা এবং এখানে কিন্তু ঝর্ণা রয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।